হ্যালো বন্ধুরা, পুরাণ কাহিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে পৌরাণিক কাহিনীগুলোকে সহজ সরলভাবে তুলে ধরা হয়। পুরাণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবার আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য। Subscribe now and press the bell icon. Never miss an update. মহাদেব ও দেবী পার্বতী দুজনের শক্তি পুঞ্জ মিলিত হয়ে যখন মহাদেব ও দেবী পার্বতী পুত্র শিবাংশু জন্মগ্রহণ করতে যাচ্ছিল, ঠিক তখন দৈত্য মাতা দিতি ভণ্ডাসুরকে পাঠিয়েছিল সেই শক্তিপুঞ্জকে অন্ত করার জন্য। সেই খবর পেয়ে বায়ুদেব এবং ইন্দ্রদেব অগ্নিদেবকে বললেন ভণ্ডাসুরের হাত থেকে সেই শক্তিপুঞ্জকে রক্ষা করে কোনো সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার জন্য। অগ্নিদেব তখন নিয়ে গেলেন গঙ্গা দেবীর কাছে। গঙ্গা দেবী যখন নিলেন রক্ষা করার জন্য, ঠিক সেই মুহূর্তে ভণ্ডাসুর সেখানে উপস্থিত হয়ে গঙ্গা দেবীকে শিবাংশ বীজ দিয়ে দিতে বললে গঙ্গা দেবী দিতে নারাজ হয়। তখন ভণ্ডাসুর নিজের দিব্য শক্তি প্রয়োগ করে শিবাংশকে নিজের অধিকারে নিয়ে নিলেন। তখন দেবী পার্বতী দেবী রূপ ধারণ করে বাণের আঘাতে ভণ্ডাসুরকে নিহত করলে ভণ্ডাসুর শিবাংশ বীজ শারীরিক রূপ নেওয়ার আগেই ফেলে দেয়। তারপর সেটি ঝর্ণার জলের উপর থেকে পড়ে গিয়ে 6 ভাগে ভাগ হয়ে ভাসতে ভাসতে গিয়ে পৌঁছয় কৃতিকা লোকে। কৃতিকা লোকে বাস করত 6 সুন্দরী কৃতিকা। তাদের কোনো সন্তান ছিল না। হঠাৎ তারা দেখে যে 6 শিশু ফুলের মধ্যে ভাসছে। তখন কৃতিকারা ভাবল এখানে এই শিশু কিভাবে? এক কৃতিকা বলল ভগবান আমাদের মনের কথা শুনেছে, কিন্তু যখন দেবী তাঁর সন্তানকে নিতে যাচ্ছিল তখন দেখল 6 কৃতিকা সন্তানদেরকে পেয়ে খুব প্রসন্ন। কিন্তু মহাদেব সন্তানকে নিয়ে আসার জন্য দেবীকে বললে। দেবী বলল কৃতিকা লোক খুব পবিত্র ও দিব্য জায়গা, এখানে কোনো অসুর প্রবেশ করতে পারবে না, তাই এখানে আমাদের পুত্র সুরক্ষিত থাকবে। কিন্তু কৃতিকারা আমার পুত্রকে ঠিকঠাক লালন পালন করতে পারবে কিনা তার পরীক্ষা করতে হবে। সেই জন্য দেবী সেখানে গিয়ে বললেন আমি এই শিশুর মা, আমি আমার শিশুকে নিয়ে যেতে এসেছি। তখন কৃতিকারা বললেন যে দেবী, মানছি যে এটা আপনার সন্তান, কিন্তু আমাদেরকে এই সন্তানের মা হওয়ার সৌভাগ্য প্রদান করুন। তখন দেবী বললেন আমার সৌভাগ্য যে আপনাদের মতো মাতাদের ভালোবাসা পাবে, কিন্তু প্রথমে এই 6 সন্তানকে একটি সন্তানে পরিণত করতে হবে। তারপর এই একটি শিশুকে পুনরায় 7 ভাগে বিভক্ত করে কৃতিকাদের মধ্যে ভাগ করে দেব, যাতে সবাই এক একটি করে শিশু পায়। তখন মহাদেব বললেন যে 7 ভাগে নয় 8 ভাগে বিভাজন করতে হবে। এখানে গঙ্গা দেবী ও আমাদের সন্তানকে রক্ষা করেছিলেন। তখন কৃতিকারা বললেন যে এই শিশুকে আপনি নিয়ে নিন, এইভাবে বিভাজিত করবেন না, এইভাবে কষ্ট দেবেন না আমাদের সন্তানকে, তা আমরা সহ্য করতে পারব না। তখন দেবী পার্বতী দেবী রূপ ধারণ করে বললেন যে আমি আপনাদের পরীক্ষা নিচ্ছিলাম, আপনারা আমার সন্তানকে লালন পালন করতে সক্ষম কিনা। এই সন্তান আপনাদের আদরে পালন হবে। আর তারপর দেবী বললেন যে শিশু জন্মের পর 6টা মাথা, তাই এই শিশুকে সম্মুখ নামেও জানবে। এই বলে দেবী 6 শিশুকে একটি শিশুতে পরিণত করেন। তারপর কৃতিকারা সবাই খুব আদরের সহিত লালন পালন করতে থাকে শিবাংশকে। পর্যায়ক্রমে তারপর নাম রাখা হলো কার্তিকে। কিন্তু এদিকে দৈত্য মাতা দিতি কার্তিকেয়কে হত্যা করার জন্য অসুর সূর্প দমনকে পাঠালো। সূর্প দমন ময়ূরের রূপ ধারণ করে চলে গেল কৃতিকালোকে। কৃতিকারা যখন কার্তিকের কাছে ছিল না, অসুর সূর্প দমন তখন কার্তিককে ধরতে গেলে কার্তিকের দৈবিক শক্তির ফলে একটি গাছ সূর্প দমনের পায়ের উপর পড়ে যায়। আওয়াজ পেয়ে কৃতিকারা দৌড়ে আসে। তখন সূর্প দমন কার্তিককে দিয়ে দিতে বলে ওকে পাতাল লোকে নিয়ে যাওয়ার জন্য। সকল কৃতিকারা কার্তিককে দিতে নারাজ হওয়ায় সূর্প দমন সবাইকে পরাজিত করে কার্তিককে পাতাল লোকে নিয়ে যেতে চাইলে সেই সময় চলে আসে দেবী পার্বতী এবং দেবী রূপ ধারণ করে সূর্প দমনকে পরাজিত করে এবং অভিশাপ দেন সূর্প দমন যে ময়ূর রূপ ধারণ করে কৃতিকা লোকে ঢুকে কার্তিককে ক্ষতি করার দুঃসাহস দেখিয়েছে, তাই আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে এই অসুর সূর্প দমন ময়ূরের রূপ ধারণ করবে সারা জীবনের জন্য, কোনো দিন নিজের অসুরের অস্তিত্বে ফিরতে পারবে না এবং একে পাতাল লোকে পাঠিয়ে দেওয়া হবে। তখন অসুর সূর্পদমন ময়ূর রূপে দেবীকে বললেন যে দেবী আমি আমার দণ্ড তো পেয়ে গেছি, কিন্তু দয়া করে আমাকে পাতাল লোকে পাঠাবেন না। ওখানে গেলে মাতা দিতি আমাকে মেরে ফেলবে,
আপনি আমাকে আপনার শরণে নিয়ে নিন। তখন দেবী কৃতিকাদের জিজ্ঞেস করলে কৃতিকারা বলেন যে দেবী শূর্পদমন তো ওর শাস্তি পেয়ে গেছে, ওকে পাতাল লোকে পাঠাবেন না, ওকে আপনার শরণে নিয়ে নিন। তখন দেবী বললেন, তাহলে এই ময়ূর আজ থেকে পুত্র কার্তিকের বাহন হয়ে থাকবে, আর আমার শরণে কৈলাসে ও থাকতে পারবে। দৈত্য মাতা দিতি একে কোনো ক্ষতি করতে পারবে না। সেই থেকে দেবীর অভিশাপে অসুর শূর্প দমন ময়ূর রূপ ধারণ করে কার্তিকের বাহন হয়েই আছে। আজকের এই পর্যন্ত বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।